হাদা বায়ানুল লিন্নাসি ওয়া হুদাও ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন। কোরআনুল কারীম আমি জীবিত মানুষদের জন্য নাযিল করে দিলাম, তার কারণ হচ্ছে এই কোরআনুল কারীম পৃথিবীতে মানুষদেরকে হেদায়েত দান করে দিবে। সুবহানাল্লাহ। মানুষকে কি দিবে? মুফাসসিরিনে কেরাম বলেন আল কোরআনু ইউফাসসিরু বাদুহুম বাদ। কোরআনুল কারীমের একটা আয়াতের দ্বারা অপর আরেকটা আয়াতের তাফসীর করা সম্ভব। এই আয়াতের সপক্ষে রব্বুল আলামিন আরো এক জায়গায় জানাচ্ছেন الذين يستمعون القول فيتبعون أحسنه أولئك الذين هداهم الله وأولئك هم أولو الألباب। কেন হেদায়েত দরকার ছোট্ট করে একটু আপনাদেরকে বুঝাই দিই, তাহলে বুঝতে পারবেন। এই সমাজে যেই সমস্ত ছেলেরা মদ খায়, গাঞ্জা খায়, সিগারেট খায়, বিড়ি খায়, ইয়াবা খায়, বাবা খায়, চাচা খায়, নানা খায়, ছোট বোতল, মাঝারি বোতল, বড় বোতল, 9 ইঞ্চি, 6 ইঞ্চি, 12 ইঞ্চি খায় কি খায় না? কথা বল না, খায় কি খায় না? ওই সমস্ত যারা নেশাদ্রব্য পান করে, তার বাবা জানে আর মা জানে তার বাড়িতে কি অশান্তি চলে, ঠিক কিনা? কথা বল, ঠিক কিনা? আপনারা কাগজ এলাকার মানুষ, সচেতন মানুষ, আপনাদের জানার কথা। আজ থেকে কিছুদিন আগে সময় টিভি একটা রিপোর্ট দিয়েছিল, তা হচ্ছে বাংলাদেশের কোন একটা জেলায় আমার জানা মতে ওই মুরব্বীটার বয়স 70-এর ওপর হয়ে যাবে। 70+ একজন মুরব্বীর বয়স, টেলিভিশনে নিউজ আসছে, তার নিজের জন্ম দেয়া নিজের সন্তানকে নিজে কুড়াল দিয়ে, কুঠার দিয়ে কোপায়া হত্যা করে মেরে ফেলেছে। দেখেছিলেন নিউজটা? নিজের বাবা সন্তানকে কুঠার দিয়ে কুবাইতে মেরে ফেলছে, তার ফজরের নামাজ পড়ে এসে। বাবা পালাই নাই। সাংবাদিকেরা জিজ্ঞাসা করতেছে, চাচা এই কাম কেন করলেন? বলতেছে, বাবা ছেলেটা ছিল আমার খুব ভালো, কিন্তু কাদের সাথে যেন মিশে নেশা শুরু করে দেয়, আর নেশার কবলে পড়ার কারণে আমার জীবনটা শেষ করে দেয়। শেষ পর্যন্ত কিছু টাকা পয়সা ম্যানেজ করে ছেলেটারে বিদেশ পাঠাই দিলাম, কয়েক মাসের ভিতর সেখান থেকে চলে আসলো, আমার কয়েক লক্ষ টাকা লস। চলে আসার পর আবারও সেই নেশার পথে যায়। আমি বাবা বেঁচে আছি, আমার সামনে আমার বৃদ্ধ স্ত্রীর গায়ে হাত তোলে, এমনকি আমার গায়ে পর্যন্ত হাত তোলে। আমি এখনো মারা যাই নাই, আমার স্ত্রীর গায়ে আমার সন্তান হাত তুলতেছে। আমি যদি মারা যাই, আমার স্ত্রীকে কার হেফাজতে রেখে যাব? আমি বেঁচে থাকতে আমার স্ত্রীর উপর হাত তুলতেছে, আমি মারা গেলে কার হেফাজতে রেখে যাব? শেষ পর্যন্ত বাধ্য হয়ে মনের কষ্টে নিজের সন্তানকে কুপায় হত্যা করে ফেলেছি। আপনাদের কাছে আমার প্রশ্ন, বলুন তো এটা হলো কিসের কারণে? জোরে বলেন, কিসের কারণে? যে ছেলেটা নেশা করে, যে ছেলেটা মদ খায়, যে ছেলেটা গাঁজা খায়, যে ছেলেটা বাবা দাদা নানার সাথে সম্পর্ক, ছোট বোতল, মাঝারি বোতল, 6 ইঞ্চি 9 ইঞ্চি খায়, তার বাড়িতে যেয়ে দেখেন তার বাড়িতে কত অশান্তি। তাকে যদি আপনি মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে রেখে আসেন, 3 মাসের ভিতর 3 দিন 7 দিন পর তার থেরাপি দেবে, তারপর কিছুদিন পর হয়তো ভালো হয়ে যাবে, বাড়িতে ফিরে আসবে, হয়তো 8 দিন 10 দিন 15 দিন ভালো থাকবে, তারপরে আবার জায়গা মতো গিয়ে গাঞ্জা ঢালা শুরু করে দেবে, ঠিক কিনা? থেরাপি দেবে, মাদকাসক্ত নিরাময় রেখে আসবে, ভালো বাড়িতে আসবে, কিছুদিন ভালো থাকবে, 8 10 15 দিন পর দেখবেন আবার জায়গায় গিয়ে ঠেলতেছে। কথা বলেন, ঠিক কিনা? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জানাচ্ছেন পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ থেরাপির নাম কি? বলো না, জোরে বলেন কি? আল্লাহ রাব্বুল আলামিন জানাচ্ছেন ওই সমস্ত নেশাখোর সন্তান, গাঁজাখোর সন্তান, ওই সমস্ত মাতাল সন্তান যদি চিন্তা করে, ধ্যান ধারণা নিয়ে আসে যে আজকে হিজলি দক্ষিণ পাড়া বাইতুল মামুর মসজিদের উদ্যোগে তাফসীর মাহফিল হচ্ছে, ঢাকা থেকে বক্তা আসবে, শাহিন ভাই আসবে, আরো অনেক ওলামায়ে কেরামগণ আসবে, এই আলেম ওলামাদের কণ্ঠ থেকে আমি কোরআনুল কারীমের কথা শুনবো, শুধু শুনবোই না, নিজের জীবনে আমল করব, শুধু আমল করবোই না, ওই মাহফিল থেকে আমি হেদায়েত হয়ে যাব। রব্বুল আলামিন জানাচ্ছেন
ওই সন্তানটার ভালো হওয়ার জন্য যতটা জিনিস দরকার, যতটা রাস্তা দরকার, প্রতিটা রাস্তার মোড়ে মোড়ে আমি রব্বুল আলামিন হেদায়েতের কাস্টমার খুলে বসবো। রব্বুল আলামিন জানাচ্ছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। কোন একদিন এ দেশের আকাশে কালিমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা বলবে। ঠিক কিনা? যেটা বলেন ঠিক কিনা? কোরআনের বিধান ছাড়া আপনি বাবার আইন দিয়ে চালান, চাচার আইন দিয়ে চালান, স্বামীর আইন দিয়ে চালান, আর নিজের আইন দিয়ে চালান, যত চেষ্টাই করেন না কেন, কোরআনের বিধান ছাড়া পৃথিবীতে 100% শান্তি আনা সম্ভব। যেটা বলেন সম্ভব নয়।